আপন মালের যাকাত দিবে না, সেই মালকে কিয়ামতের দিন প্রচন্ড বিষধর সাপ বানায়া তাহার গলার ভিতরে লটকায়। এই কাজ যে সাপ ঘরের ভিতরে জায়গা দেয়, তাকে তো বাড়িতে মেরে ফেলতে হবে, কারণ সে তো বিষধর, সে তো ধ্বংস। যাকাত না দিয়ে থাকেন না, যাকাত না দিয়ে থাকলে আপনার ওই টাকাটা সাপ হবে, ওই টাকাটা। সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যারা আপন মালের যাকাত দিবে না, আরো কি শাস্তি? ওই মালগুলো কিয়ামতের দিন কি হবে? যেগুলা জমা করে রাখবে ওগুলা কি হবে দেখেন। ওয়াল্লাযীনা ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, মানুষেরা যে সম্পদগুলা জমা করে রাখবে, যাকাতের টাকাগুলা না দিয়ে জমা করে রাখবে, ওই সম্পদগুলো ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের ভিতরে ওই সম্পদগুলাকে উত্তপ্ত করা হবে, দগ্ধ করা হবে। ফাতুকওয়া বিহা ওয়া জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন ওই মালগুলো কিয়ামতের দিন দগ্ধ করা হবে, জাহান্নামের আগুনের ভিতরে তাপ দেওয়া হবে, উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করার পরে ওই উত্তপ্তকৃত এই এত উত্তপ্তকৃত এই জিনিসগুলাকে ওই জাহান্নামী ব্যক্তির কপালের ভিতরে ছ্যাঁক দিবে, ছ্যাঁক কপালে ধরবে। এরপরে অজুনুবুহুম, এবং তার দুই পাঁজরে ধরবে, অজুহুরুহুম, এবং তার পৃষ্ঠদেশে পিঠের মধ্যে এইভাবে তাপ দিবে, তাপ ছ্যাঁক দিবে, ছ্যাঁক, ছ্যাঁক বোঝেন না? ছ্যাঁক দিয়ে ধরে রাখবে কিয়ামত পর্যন্ত, অনন্তকাল তার এই শাস্তি হতে থাকবে। আর ওইগুলার জবান আল্লাহ খুলে দিবেন, হাযা মা কানাফতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বলবেন এগুলা তোমার ওই জমাকৃত সম্পদ, ওই জমাকৃত জিনিস যেইগুলাকে তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে, সেই জিনিসগুলো আজকে আমরা এই উত্তপ্ত হয়ে তোমাকে আজকে শাস্তি দিতেছি, তাপ দিতেছি। নাউজুবিল্লাহ জোরে কর। সে নবাজান যারা জমা করে রাখতেছেন, বর্তমানে সমাজে বেশিরভাগ মানুষ যাকাত আদায় করে না, ঠিক কিনা বলেন? এটাকে গুরুত্বই দেয় না। নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দাও তেমন ফরজ, যাকাত দিবে না। এদের কি পরিণত হবে? আল্লাহর নবী বলেন, মা মির রাজুলিন লা ইউআদ্দি যাকাতা মালিহি ইল্লা জাআলাল্লাহু ফি উনুকি শুজাআন আকরা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আপন মালের যাকাত দিবে না, আপন মালের যাকাত দিবে না, সেই মালকে কিয়ামতের দিন প্রচন্ড বিষধর সাপ বানায়া তাহার গলার ভিতরে লটকায় দেওয়া হবে, গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সেই মাল, সেই সাপ তাকে অনাবরত ধ্বংসন করিতেই থাকবে। আপনি যারা জমা করতেছেন, মূলত টাকা আপনি জমা করতেছেন না ভাই, আপনি সাপ ঘরের ভিতরে পালতেছেন। আপনি সাপ, বিচ্ছু, পোকামাকড়, গরম তামা, এইগুলো আপনি ঘরে লালন পালন করতেছেন। যদি জ্ঞানীমান হয়ে থাকেন, বুদ্ধিমান হয়ে থাকেন, তাহলে আজকেই ফিকির করবেন যে আমি কেন সাপ পালবো। কোন জ্ঞানীমান মানুষের এই কাজ যে সাপ ঘরের ভিতরে জায়গা দেয়, তাকে তো বাড়িতে মেরে ফেলতে হবে, কারণ সে তো বিষধর, সে তো ধ্বংস করে ফেলবে। সেজন্য যদি জ্ঞানীমান হয়ে থাকেন ভাই, আল্লাহর রসুলের কথা 100% সত্য। যদি মুসলমান হয়ে থাকেন, যদি ইসলাম বিশ্বাস করেন, কোরআন হাদিস বিশ্বাস করেন, তাহলে খবরদার যাকাত না দিয়ে থাকেন না। যাকাত না দিয়ে থাকলে আপনার ওই টাকাটা সাপ হবে, ওই টাকাটা বিচ্ছু হবে, পোকামাকড় হবে, তামা হবে, বিগলিত তামা হবে। কিয়ামতের দিন আপনাকে তাপ দিবে, আপনাকে ধ্বংসন করবে। বলবে, ওই সাপের জবান আল্লাহ খুলে দিবে, বলবে এই তোমরা এভাবে আমাকে ধ্বংসন করো কেন? তখন সাপ বলবে, আমরা তো মূলত সাপ না, আমরা দুনিয়াতে তুমি টাকা জমা করে রাখছিলে যাকাত না দিয়ে,
সেইগুলো আজকে আমরা সাপের আকৃতি হয়ে তোমাকে ধ্বংসন করতেছি। সেজন্য ভাই খবরদার, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন।